পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন দেশে জন্ম ও বসবাস করলেও ইতালীয় নাগরিক হবার সুযোগ ছিল। 1861 সালের আইনের সংস্কার বুধবার অনুমোদন করেছে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ। এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে এই নতুন বিধান। এতে বিদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা আর আগের মতো বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবে না। ইতালির পুরনো আইনটি অনেক ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল বলে দাবি করেছেন লন্ডনে বসবাসরত ইতালীয় নাগরিকদের প্রতিনিধি গোলাম মাওলা টিপু। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ইটালিয়ানরা অনেক বছর আগে 100-150 বছর আগেও তারা মাইগ্রেন্ট হয়েছিল। ব্রাজিল থেকে হয়তো ইটালিয়ান পাসপোর্ট নিয়ে তারা লন্ডনে এসে সেটেল হয়েছে, কিন্তু ইটালিতে তারা কখনো থাকেও নাই। ইটালির সমাজ সোসাইটির তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। ইতালীয়রা মনে করেন আগের মতোই নাগরিকত্বের সুবিধাটি দেওয়া উচিত। আমি মনে করি এই নাগরিকত্ব প্রদানের সুবিধাটি দেওয়া উচিত, তবে নাগরিকত্ব পেয়ে তারা যেন ইতালিতে থাকে এবং দায়বদ্ধতা থাকে। আমি চাই বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সুবিধা দেয়া হোক, কিন্তু নাগরিকত্ব যেন শুধুমাত্র ইতালি থেকে সহজে অন্য দেশে না যাওয়ার কাজে লাগানো হয়, পাশাপাশি দেশের উন্নয়নের যেন কাজ করে। 1992 সাল থেকে ইউস স্যাঙ্গুইনিস নীতি বা রক্তসূত্রে দুই প্রজন্মের জন্য নাগরিকদের সুবিধা ছিল, যাদের কমপক্ষে একজন পিতামাতা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। তবে নতুন আইনে সেই সুবিধার সীমাবদ্ধতা স্পষ্ট করা হয়েছে। যদিও 27 মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন তারা আগের মতোই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি।